আরে, আর শুনেছ, রমাপ্রসাদ বাবুর মার সপিণ্ডীকরণের বড় ধুম। 1 লক্ষ টাকা বরাদ্দ। শহরের সমস্ত দলে, ওদিকে কাশী কর্নাট পর্যন্ত পত্র দেয়া হবে। ক্রমে আমরা অনেকের মুখেই শ্রাদ্ধের নানা রকম হুজুগ শুনতে লাগলেন। রমাপ্রসাদ বাবুর বাপ ব্রাহ্ম ধর্ম প্রচারক, তিনি স্বয়ং ব্রাহ্ম সমাজের ট্রাস্টি। মা সপিণ্ডীকরণে পৌত্তলিকতার দাস হয়ে শ্রাদ্ধ করবেন, শুনে কার না কৌতূহল বাড়ে। সুতরাং আমরা শ্রাদ্ধের আনুপূর্বিক নকশা নিতে লাগলেন। ক্রমে সপিণ্ডনের দিন সংক্ষেপ হয়ে আসতে লাগলো। ক্রিয়ে বাড়িতে স্যাকরা বসে গেল, ফলারে বামুনরা অ্যাপ্রেন্টিস নিতে লাগলেন। সংস্কৃত কলেজের ফলারের প্রফেসর রকমারি ফলারের লেকচার দিতে আরম্ভ করলেন। বৈদিক ছাত্রেরা ভলামনাস নোট লিখে ফেললে। এদিকে চতুষ্পাটিওয়ালা ভট্টাচার্যরা চলিত অর্ধপত্র পেতে লাগলেন। অনাহুত চতুষ্পাঠীহীন ভট্টাচার্যরা সুপারিশ ও নগদ অর্ধ বিদায়ের জন্য রমাপ্রসাদ বাবুর বাড়ি নিমতলা ও কাশীমিত্তিরের ঘাট হতেও বাড়িয়ে তুললেন। সেটায় বা কটা শকুনি আছে। এদের মধ্যে অনেকে চতুষ্পাটিতে সংবৎসর ষাঁড়ে হাগে। সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণী ও কোলের মেয়েটি বঙ্গদেশীয় ছাত্র সাজেন। সোলার পদ্ম রাংতা সাজলা খুদে খুদে মেটে সরস্বতীর অধিষ্ঠান হয়। জানি তো ভদ্রলোকেদের নেলিয়ে দিয়ে কিছু পেটে। ভট্টাচার্য মশাইদের ছেলেবেলা যে কদিন আসর সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, তারপর এ জন্মে আর তার সঙ্গে সাক্ষাৎ হবে না। কেবল সম্বৎসর অন্তর একদিন মেটে সরস্বতীর সঙ্গে সাক্ষাৎ, সেও কেবল যৎকিঞ্চিৎ কাঞ্চন মূল্যের জন্য। পাঠকগণ, এই যে উর্দীয় তকমাওয়ালা বিদ্যালঙ্কার, ন্যায়ালঙ্কার, বিদ্যাভূষণ ও বিদ্যা বাচস্পতিদের দেখছেন, এরা বড় ফেলা যান না। এরা পয়সা পেলে না করেন হেন কর্মই নাই। সংস্কৃত ভাষা এই মহাপুরুষদের হাতে পড়েই ভেবে ভেবে মিলিয়ে যাচ্ছেন। পয়সা দিলে বানরওয়ালা নিজ বানরকে নাচায়, পোশাক পরায়, ছাগলের উপর দাঁড় করায়। কিন্তু এরা পয়সা পেলে নিজে বানর পর্যন্ত সেজে নাচেন। যত ভয়ানক দুষ্কর্ম এই দলের ভেতর থেকে বেরোবে, দায়মালি জেল তন্ন তন্ন করলেও তত পাবেন না। সপিণ্ডনের দিন সকালে রমাপ্রসাদ বাবু বারাণসী গরদে জোড় পরে ভক্তি ও শ্রদ্ধার আধার হয়ে পড়লেন। বেলার সঙ্গে সবার জনতা বাড়তে লাগলো। একদিকে রাজভাটেরা সুর করে বল্লালের গুণগরিমা ও আদি সুরের গুণকীর্তন করতে লাগলো। একদিকে ভট্টাচার্যদের তক্ক লেগে গেল। 2-10 ভেতরমুখ কুলীন দলপতিরা ভয় ও লজ্জায় শোয়ার হয়ে সভাস্থ হতে লাগলেন। দল দল কীর্তন আরম্ভ হলো। খোলের চাঁটিতে ও হরিবোলের শব্দে ডাইনিং রুমের কাঁচের গ্লাস ও ডিশেরা যেন ভয় কাঁপতে লাগলো। বইমাত্র ভাই ধুম করে মাস শ্রাদ্ধ করছেন দেখে জ্ঞাতিত্ব নিবন্ধন হিংসাতেই ব্রাহ্মধর্ম কাঁদতে লাগলেন। দেখে অ্যাম্বিশন হাসতে লাগলেন। ক্রমে মালাচন্দন ও দান সামগ্রী উৎসুগ্য হলে সভা ভঙ্গ হলো। কীর্তন বিদায় হলেন, ব্রাহ্মণ ভোজন আরম্ভ হলো। কলকাতার ব্রাহ্মণ ভোজন দেখতে বেশ। হুজুররা আঁতুড়ের খুদে মেয়েটিকেও বাড়িতে রেখে ফলার করতে আসেন না। যার যে কটি ছেলে পুলে আছে ফলারের দিন সেগুলো সব বেরোবে। একজন ফলার মুখ বামুনকে ক্রিয়ে বাড়িতে ঢুকতে দেখলে হঠাৎ বোধ হয় যেন গুরুমশাই পাঠশাল তুলে চলেছেন। কিন্তু বেরোবার সময় বোধ হয় একটা সর্দার ধোপা নুচিমন্ডার মোটটি একটা গাধায় বইতে পারে না। ব্রাহ্মণরা শিকি দুয়ানি ও আদুলি দক্ষিণে পেয়ে বিদেয় হলেন। দই মাখানো এঁটো কলাপাত ভাঙা খুরি ও আবের আঁটির নীলগিরি হয়ে গেল। মাছিরা ভ্যান ভ্যান করে উড়তে লাগলো। কাক ও কুকুররা টাঁকতে লাগলো। সামিয়ানায় ছাওয়া বদ্ধ হয়ে গেছে। সুতরাং জল সপসপানীয় লুচি মন্ডা দই ও আবের চপটে এক রকম ভ্যাপসা গন্ধে বাড়ি মাতিয়ে তুললে। সে গন্ধ ক্রিয়ে বাড়ির ফেরত লোক ভিন্ন অন্যে হঠাৎ আঁচতে পারবেন না। এদিকে বৈকালে রাস্তায় কাঙালি জমতে লাগলো। যত সন্ধে হতে লাগলো ততই অন্ধকারের সঙ্গে কাঙালি বাড়তে লাগলো।
ভারী দোকানদার, উড়ে বেহারা, রেও, গুলিখোরেরা কাঙালির দলে মিশতে লাগলেন। জনতার ও রোরো শব্দে পাড়া প্রতিধ্বনিত হতে লাগলো। রাত্রি 7টার সময় কাঙালিদের বিদায় করবার জন্য প্রতিবাসী ও বড় বড় উঠানওয়ালা লোকেদের বাড়ি পোড়া হলো। শ্রাদ্ধের অধ্যক্ষরা থলথল সিকি, আদুলি, দুয়ানি ও পয়সা নিয়ে দরজায় দাঁড়ালেন। চলতি মশাল, লণ্ঠন ও আও আও রাস্তায় কাঙালি ডেকে বেড়াতে লাগলো। রাত্রি 3টে পর্যন্ত কাঙালি বিদায় হলো। প্রায় 30,000 কাঙালি জমেছিল। এর ভেতর অনেকগুলি গর্ভবতী কাঙালিও ছিল। তারাও বিদেয়ের সময় প্রসব হয়ে পড়াতে নম্বরে বিস্তর বাড়ে। শহরের কারু বাড়ি কোনো ক্রিয়াকর্মে উপস্থিত হলে বাড়ির খুদে খুদে ছেলেরা চাপকান, পায়জামা, টুপি ও পেটি পরে হাতে লাল রুমাল ঝুলিয়ে ঠিক যাত্রার নকিব সেজে দলস্থ আত্মীয় কুটুম্বদের নেমন্তন্ন করতে বেরোন। এর মধ্যে বড় মানুষ বা শ্বাসে জলে হলে সঙ্গে পেশাদার নেমন্তন্নে বামুন থাকে। অনেকের বাড়ি সরকার বা দাদা ঠাকুর গোছের পুজুরি বামুনেও চলে। নেমন্তন্নে বামুন বা সরকার রামগোছের এক ফর্দ হাতে করে কানে উডেন পেন্সিল গুঁজে পান চিবুতে চিবুতে নেমন্তন্ন সেরে যান। ছেলেটি কেবল ট্রু কাপি সইয়ের মতো সঙ্গে থাকে। শেষে কায়েস্তের ভোজন মহাড়ম্বরে সম্পন্ন হলো। কুলিনরা পর্যায় মতো রুই মাছের মুড়ো মন্ডি পেলে। এক একটা বুড়ো আফিমখোর কুলিনের মাছের মুড়ো চিবোনো দেখে খুদে খুদে ছেলেরা ভয় পেতে লাগলো। এক একজনের পাত গো ভাগাড়কে হারিয়ে দিলে। এই প্রকারে প্রায় 15 দিন সমারোহের পর রমাপ্রসাদের মার সপিণ্ডনের ধুম চুকল। হুজুকদারেরা জিরুতে লাগলেন। যে সকল মহাপুরুষরা দলপতিরা সভাস্থ হন নাই, তারা আপনার আপনার দলে ঘোট পাড়িয়ে দিলেন। অনেক ভট্টাচার্যি বিদেয় নিয়ে ফলার মেরে এসেও শেষে শ্রী শ্রী ঈশ্বর ধর্মসভার উমেদারে প্রপত্তুরদের দলের দলপতির কাছে গঙ্গা জল ছুঁয়ে শালগ্রামের সামনে দিব্যি করতে লাগলেন যে তিনি একদিন শহরে আছেন, কিন্তু রমাপ্রসাদ রায় যে কে তাও তিনি জানেন না। তিনি শুধু বাবুই জানেন। আর তার ঠাকুর স্বর্গীয় তর্ক বাচস্পতি খুড়ো মরবার সময় বলে গিয়েছেন যে ধর্ম অবতার, আপনার মতো লোক আর এ জগতে নাই। এ সভায় অনেক শূন্য উপাধিধারী হুজুরেরা ধরা পড়লেন, গোবর খেলেন, শ্রীবিষ্ণু স্মরণ করলেন ও ভুরু কামালেন। কলকাতায় প্রথম বিধবা বিবাহের দিন বালি, উত্তরপাড়া, অম্বিকে ও রাজপুর অঞ্চলের বিস্তর ভট্টাচার্যিরা সভাস্থ হন। ফল আরও বিদে মারেন। তারপর ক্রমে গা ঢাকা হতে আরম্ভ হন। অনেকে গোবর খান, অনেকে সভাস্থ হয়েও বলেন, আমি সেদিন শয্যাগত ছিলাম। যতদিন এই মহাপুরুষদের প্রাদুর্ভাব থাকবে, ততদিন বাঙালির ভদ্রস্থতা নাই। গোসাইরা হাড়ি, মুচি ও মুদ্রফরাস নিয়ে বেঁচে আছেন। এই মহাপুরুষরা গোটা কত হতভাগা গোমূর্খ কায়স্থ ব্রাহ্মণ দলপতির জোরে আজও টিকে আছেন। এরা এক একজন হারামজাত কি ও বজ্জাতির প্রতিমূর্তি। এদিকে এমনি সাজগজ্জা করে বেড়ান যে হঠাৎ কার সাধ্য অন্তরে প্রবেশ করে। হঠাৎ দেখলে বোধ হয় অতি নিরীহ ভদ্রলোক, বাস্তবিক সে কেবল ভড়ং ও ভণ্ডাম।